জগাই বাবু, আরে একটু ভালো করে টেপ, একটু ভালো করে টেপ। ভালো করেই তো টিপছি বাবু। আচ্ছা জগাই, তুই এর আগে কটা বাড়িতে কাজ করেছিস বলতো? এর আগে 4 বাড়িতে কাজ করেছি। আচ্ছা, সেখানে কারো কোনো গা টিপতিস না? সেখানে কি আপনার মতো এরকম ভেতর মুখী ছিল নাকি? হ্যাঁ, সেই জন্যই কিছু শিখিস নি অত বাগা। কি বাবু? দেখ না, তো মাদাইটা বড্ড গায়ে জোরে টিপছে। ওরে একটু আস্তে টেপ, একটু আস্তে টেপ। আমি তো ঠিক বুঝতে পারতাছি না বাবু, কতটা আস্তে টিপু। বুঝতে পারছিস না? তুই আমার পাশে ঠিক করে বস। এই ভালো, আগে আমি ভালো করে ভাবি বস। আমি তোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে গাটা টিপতে হয়, বুঝেছিস? ওহো বুঝি নাই বাবু। এই দিকটা একটু দেখলাম তো। আরাম হচ্ছে। আম হচ্ছে না বাবু, আমগুলো খাপ পাইতাছে। এবার এইবার ভালো লাগছে বাবু। ঘুমে চক্ষু পুরো ভাইঙা আইতাছে। আমি যদি বাবু হইতাম, আপনারা ঠিক চাকর রাখতাম। হ্যাঁ, চালাই যান বাবু, চালাই যান। বাবু, আমাকে এবার একটু দেখিয়ে দিন। এখান থেকে বাবু এবার আমাকে একটু দেখিয়ে দেবে। তুই ওখানে চুপ কইরা খাইরা থাক। ওহনো তোর দেখার টাইম হয় নাই। চলে যান, চলে যান। একই বাবা, তুমি কি করছো? তুমি মাদার গা টিপছো কেন? দেখ না, মাদাকেরা কিচ্ছু জানে না যে কিভাবে গা টিপতে হয়, তাই ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেটা মোহ বাচ্চা, চালাকি করে তোমাকে দিয়ে গা টিপিয়ে নিচ্ছে, তুমি বুঝতে পারছো না? তাই তো, বেটা আমাকে বোকা বানাচ্ছে। এ মাদাই, ওঠ। চলা যান বাবু, চলা যান। খুব আরাম হইতাছে। এই, পাজি বদমাশ কোথাকার, ওঠ, ওঠ বলছি। ইস, এই কাঁচা ঘুমটা আপনি ভাইঙা দিলেন। এত বড় সাহস তোর! তুই কোথায় ঘুমোচ্ছিস তোর খেয়াল আছে? এই কেন? এই বিছানায় ঘুমাইতাছি। ও, বাবার শরীরটা তোমার কাছে বিছানা হলো না? হায় 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 রে, এই অপরাধ লইবেন না বাবু। কান ধর, কান ধর। কান ধরুন বাবু। ওরে বদমাস, নিজে কান ধর। সেই কথাই কোন, না বাবু, অন্য কারো কান ধইরা বসতাম। হইছে? আর যেন কোনোদিন এরকম না হয়। আর কোনোদিন হইবে না বাবু। এই ভুল কি মাইসে করে? বাবা, তুমি একজনকে একটু ছাড়বে? আমার ভেতরে একটু কাজ আছে। আমি যাবো দিদিমণি আপনার সাথে। এই, তুই কই যাবি? তুই বাবুর কাজ করতি, আমি দিদিমণির কাম করো। খবরদার মাদাই, চালাকি করে এখান থেকে পালাবার চেষ্টা করবি না। আমি দিদিমণির সাথে যাব। দিদিমণি আমাকে বেশি ভালোবাসে। আচ্ছা দিদিমণি, আপনি কোন তো? আপনি কোন? আপনি কারে চান? ওরে না আমারে? কোন তো দিদিমণি? উফ, আপনারা কেন শুধু শুধু এরকম ঝগড়া করছেন বলুন তো? যে কোনো একজন এলেই হলো। হয়ে গেল। দিদিমণি আমারই চান। চলেন চলেন দিদিমণি, যাবি না। দেখলেন দেখলেন দিদিমণি, মাদাইটা কেমন বদমাইশি করে এখান থেকে চলে গেল। ও, তোমাদেরকে নিয়ে হয়েছে মহা বিপদ। আচ্ছা, তুমি তো এখানে বাবার কাজ করছো, আমার কাজ না হয় পরে করবে। ঠিক আছে, আমি তাহলে এখন বাবুর একটু গা হাত পাটা একটু ভালো করে টিপি। হ্যাঁ হ্যাঁ, বাবু বসে বলুন। আচ্ছা সোনালে, তোর কাছে যে ছেলেটি মাল নিয়ে আসার কথা ছিল সে কি এসেছিল? না, এখনো পর্যন্ত আসেনি। সেই জন্যই তো চিন্তা হচ্ছে বাবা। না না না, চিন্তার কোনো কারণ নেই। কথা যখন দিয়েছে সে নিশ্চয়ই আসবে। ছেলেটি লাইনে একেবারে নতুন, অতগুলো দামি মাল নিয়ে। এই, এই জাগাই, এই, কি হলো? কি শুনছিস তুই? ওই দামি মালগুলোর কথা, ছেলেটা যদি ওই মালগুলো হারিয়ে ফেলে খুব লোকসান হয়ে যাবে দিদিমণি। বাবা, এসব কথা এখন এখানে এখানে না বলাই ভালো, বুঝেছো? আমি আমি একটু ভেতরে যাচ্ছি।
হবে বাবু? কি হবে বাবু? কিসের কি হবে? এই দামি মালগুলো যদি হারিয়ে যায়, আচ্ছা তোমার দরকার কি হারাম? আমার আমার দুঃখ হবে বাবু। দামি মাল বলে কথা। এই আমাদের ব্যাপারে তোকে বেশি ভাবতে হবে না। তুই এদিকে আয়। আমার গাটা একটু তুই ভালো করে টেপ দেখি। ঠিক আছে বাবু। কে ভেতরে আসুন, আছে। নমস্কার অগর বাবু, আমাকে চিনতে পারছেন? চেনা চেনা মনে হচ্ছে, অথচ ঠিক মনে করতে পারছেন না, তাই তো? পাওনাদারদের কথা কি কেউ আর মনে রাখতে চায়? পাওনাদা? হ্যাঁ, আজ থেকে 4 বছর আগে সেই পার্সি ভদ্র মহিলার নেকলেসের কথা মনে আছে? আরে কমলেশ বাবু না? চিনতে পেরেছেন তাহলে? তা জেল থেকে তোরে ফিরলে? যাক, অনেক দিন পর কিন্তু আপনার সাথে আমার দেখা হলো। সেই যে নেকলেসটা আপনার কাছে দিয়ে গেছিলাম, তারপর টাকাটা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। অথচ 4 বছর জেল খেটে এলাম। যাক, সেসব কথা। এখন আপনার বিজনেস কেমন চলছে? দেখুন, আমার শরীরের জন্য আমি আর বিজনেসটাকে ঠিক দেখাশোনা করতে পারি না। আমার মেয়ে সোনালি সেই এখন ব্যবসাটাকে একটু দেখাশোনা করে। তাহলে নেকলেসের টাকাটা কে দেবে? আরে সে তো অনেক দিন আগেকার কথা। ও টাকা আবার পাওয়া যায় নাকি? আমি জানতাম ও টাকা আর পাওয়া যাবে না, কিন্তু কিন্তু আমার যে বেশ কিছু টাকার প্রয়োজন আছে। দেখুন কমলেশ বাবু, ব্যবসার বাজার কিন্তু খুব খারাপ। এই মুহূর্তে আমি আপনাকে টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না। ভয় নেই, আমার কাছে জিনিস আছে। জিনিস আছে? হ্যাঁ, তা কালই তো আপনি জেল থেকে বেরোলেন, এর মধ্যে আবার জিনিস কি করে পেলে? ভগবানের দয়ায় জিনিস হাতানোর বিদ্যে তো আমার খুব ভালো করেই জানা। জেল থেকে বেরিয়ে জেলারের সঙ্গে দেখা করতে সোজা জেলারের বাড়ি পৌঁছে গেলাম। কথা বলতে বলতে জেলারের বইয়ের 1 ছড়া সোনার হার পকেটস্থ করে ফেললাম। বাবা 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 বাবা, তাহলে তো আপনাকে টাকা না দিয়ে পারা যায় না। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। জগাই বাবু, সোনালীকে গিয়ে বল একটা লোক 1 ছড়া সোনার হার। এই হারামজাদা, তুই আমাদের কথা দাঁড়িয়ে কি শুনছিস? কিচ্ছু শুনিনি বাবু, কিচ্ছু শুনিনি আমি। এই মিথ্যে কথা। মিথ্যে নয় বাবু, আমি গরিব মানুষ। আচ্ছা ভাই, সোনা দানার কথা শুনে কি করবো বলুন তো? এই তো তুই সোনার কথা শুনেছিস? ওই সোনার কথাই শুনেছি, কিন্তু ওই সোনা হাতানোর বিদ্যেটা ঠিক বুঝতে পারিনি। যা যা এখন বাড়ির মধ্যে। ঠিক আছে বাবু, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। না দিদিমণিকে গিয়ে ডেকে দেবো? না না, তোকে রাখতে হবে না। আচ্ছা, কমলেশ বাবু, আপনি দাঁড়ান, আমি সোনালীকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। সে এসে আপনার কাছ থেকে সোনার হার ছড়াটা। এই হারামজাদা, চল যাচ্ছি। চল ভেতরে চল, তোর মজা আমি দেখাচ্ছি। ওই জন্যই বলেছিলাম যে অত হাঁটাচলা করবেন না। চলুন আমরা দুজনে গিয়ে এই দিদিমণিকে গিয়ে দেখে দিই। চলুন বাবু, চলুন। পাগল এসে জুটেছে। পাগল, রাম ছাগল। এত বড় ক্ষমতা, হয়তো দেখি কত বড় ক্ষমতা। সালা পাগলা চুপিয়ে আপনাকে মিলিটারি সিনেমার মতো মার্ডার করে দেবো। আপনার শরীরের
আমি না দেবো না, আমি আমার জায়গাতেই দাঁড়ালাম। দৌড়ানোই হবে না। আমি আপনাকে কোন ল্যাঙ্গুয়েজের কথা বলছি, আপনি তার উত্তর দিন। আমি তো আমরা করলাম বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন, কারণ এই বাড়ির নাম্বারটা 60। আমার তো সন্দেহ হয়তো 59। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে নাম্বার প্লেটটাতে দেখা বাইরে গিয়ে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা। বিশ্বাসঘাতক, বিলিতি সিনেমার বিশ্বাসঘাতকের শাস্তি কি জানেন? আমি তো বিলেতি সিনেমা দেখি না। আরে আমি দেখি, বিলিতি সিনেমার শাস্তি হলো কোন করবেন না, কোন করবেন না, দোহাই আপনার, দোহাই আমরা, আমার এখনো তো অনেক আইন আছে। দিল করে কোনো লাভ হবে না। এই ছোড়াটা দিয়ে আপনার পেটের ভিতর দুবার আপনার প্রাণটা সারা করে দেবে। আমাদের কাছে আমি বিলিতি সিনেমা আমাকে কমলেশ বাবু কার নাম? আপনার নাম? ঠিক আছে, আপনি ওখানে বসুন, আমি দেখছি কি করা যায়। বসুন, বসুন। স্টক ক্লিয়ারিং 15 ওয়াচ। আপনার নাম কি তাহলে অশোক? কারেক্ট। কি আশ্চর্য, আপনি আপনি নাম বলছেন? ও, আচ্ছা ঠিক আছে, চশমাটা খুলে রেখেছেন, খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, 15 ওয়াচ 15টা ঘড়ি। ও 15টা ঘড়ি। আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম হয়তো আপনি পুলিশের হাতে ধরাই পড়ে গেছেন। আমি তো বিলিতি সিনেমা দেখি, অত সহজে ধরা পড়ার ছেলে আমি নই। আপনারা দুজনে একই লাইনের লোক হয়ে এইভাবে মারামারি করছেন কেন? দুঃখিত অশোক বাবু। আরে দুঃখ পাওয়ার কিছু নেই, বিলিতি সিনেমাতে এরকম একটু সেম সাইড হয়। দিদিমণি, এ বাইরে থেকে সব বাবুরা আইছে, তা ওনাদের কি চা দিব? হ্যাঁ, নিয়ে এসো। মানায় নাই, একেবারে মানায় নাই। কি মানায়নি? এই এত অল্প বয়সে এক বোঝা দাড়ি গোপ। তা দিয়ে তোমার দরকার কি শুনি? আমার খুব দুঃখ হয় দিদিমণি, এই দেশটার হইল কি, এর থেকে পয়রায় যদি দাড়ি গোপের বোঝা টানতে হয়, তাহলে সারা জীবন ভৈরা এই সংসারের বোঝা টানবে কেমনে কইরা? বাজে কথা না বলে তুমি এখন এখান থেকে যাও যাও। আমারে যে কি রোগে ধরেছে দিদিমণি, এ যারেই দেখি তারেই যেন কিরকম সিনা সিনা মনে হয়। কি জানি কি রোগে ধরেছে আমারে। মাথায় কথাবার্তাই ওই রকম। আমার মাথায় কতদিন হলো কাজে লেগেছে, এই অল্প দিন হলো। এবার আমার মালগুলো নিয়ে আমাকে ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। চা খেয়ে যান। নো টাইম, এর মধ্যে 15টা ঘড়ি আছে, সদ্য জাহাজ থেকে পাওয়া। সুখে দেখুন এখনো বিলিতি গন্ধ যায়নি। ঠিক আছে ঠিক আছে, 15টা ঘড়ির দাম আপনাকে আমি ওই 1500 টাকা দিচ্ছি। যথেষ্ট, ওর থেকে বেশি আমার দরকার নেই। ঘড়িগুলো দিয়ে দেন। আরে টাকাটাই বড় কথা না, দস্যু হয়ে লিডারের হাতে মাল পৌঁছে দেওয়াই হলো বিলিতি সিনেমার মূল কথা। দিদিমণি, বাবুরা বইতে কর, আমি চা লইয়া আইতাছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। আপনার ওই মাথাটাকেই ভয়, কারণ বাংলা ভাষা বলা ওরকম বিলিতি সিনেমাতে নেই। তাহলে এখন চলি, মাল পেলে কিন্তু আবার আসবো। সে কি, চা খেয়ে যাবেন তো? না না না, মাল পেলে আবার আসবো। সালা ঢ্যাম না, আমাকে এবার বিদায় করুন ম্যাডাম।
দেখি দেখি আপনি কি জিনিস এনেছেন। এই যে, দেখো এটা খাঁটি তো? কি বলছেন? স্বয়ং জেলারের বইয়ের জিনিস খাঁটি না হয়ে যায়? অষ্টি পাথরের টেস্ট পাই গেল দিদিমণি। নকল হইলে ধরা পড়বো। চুপ করো তুমি, তোমাকে বাজে কথা বলতে হবে না। যাও, চাটা রেখে তুমি ঘরের ভেতরে যাও। আচ্ছা, সে গাড়িওয়ালা বাবু চা না খাইয়া শইলা গিয়া? তাড়া ছিল, তাড়া ছিল। দিনের বেলায় অত তারা কিসে? ওনার কাম তো রাত্রি বেলায়। সেটা তুমি জানলে কি করে? বড় ব্যবসার কাম তো রাত্রি হয়, তাই কইলাম দিদিমণি। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে অত কথা বলতে হবে না, তুমি এখন যাও। এই, আমার ব্লাউজ ইস্ত্রি করেছো? আরে করছি মানে স্ত্রী চাপের সাথে ব্লাউজে পুরো পাপড় বাইদা কইরা ছাড়ছি। ঠিক আছে, তুমি এখন যাও, যাও, যাও। আমার একটু গোপনীয় কথা আছে, তুমি যাও তো ঘরের ভেতরে যাও। আচ্ছা, এই দরকার হইলে ডাইকেন, আমি পর্দার পিছন থেকে কান পাতাইয়া খাড়াইয়া রইলাম। সোনালী দেবী, এবার আমাকে বিদায় করো। ঠিক আছে, আপনাকে আমি 300 টাকা দিলাম। কি বলছেন? 300 টাকা? এই হার যদি স্বয়ং জেলারের কাছে বিক্রি করতাম কমপক্ষে 1000 টাকা পেতাম। না না, আমি এত কম টাকায় আপনাকে জিনিস দিতে পারবো না, আপনি আমার জিনিস দিন। ঠিক আছে, ঠিক আছে, 500 টাকা দিচ্ছি, ধরুন, আর আপত্তি করবেন না। 500 টাকা? কি হার বলবো? এমনিতেই আপনার বাবা আমার অনেকগুলো টাকা যোগ দিয়েছে। ঠিক আছে, আমি যদিও আপনাদের পুরনো মক্কেল। ঠিক আছে, আমি আসি তাহলে এখন। মাল পেলে কিন্তু আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, আবার আসবো, আবার আসবো। জগাই, জগাই, কি বলছেন দিদিমণি? ঠিক আছে, এই ঘরটা এবার তুমি গুছিয়ে ফেলো। ঠিক আছে। আমি তো রয়েছি দিদিমণি, খামোখামো জগাইরে ডাকলেন কেন? তুমি তো এতক্ষণ ধরে আমার কাজ করলে, এবার একটু জগাই করো। তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে ভেতরে আসো। বিমান বাবু, তাড়াতাড়ি ভেতরে যান, দেখুন চোরাই মালগুলো কোথায় রাখছে। আপনি এবার খামোখা বাইরে হন কেন? আমরা তো ভেতর থেকে দেখা শুরু আরে কথা না বলে যা বলছি তাড়াতাড়ি করুন। আপনি আমাকে অর্ডার করতে পারেন না, আমি একজন সাব ইন্সপেক্টর। দেখুন, আমি কিন্তু আপনার চেয়ে সিনিয়র। মাত্র এক বেলা সিনিয়র। আপনি জয়েন করেছেন সকালে আর আমি বিকাল বেলা। পুলিশের চাকরিতে এক বেলা সিনিয়রিটি যথেষ্ট। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি কিন্তু ডিএসপি কে কমপ্লেইন করতে বাধ্য হব। ওই দেখিয়ে কথা বলবেন না সম্রাট বাবু। কি করছো? তুমি কি করছো এখানে? পুলিশ দিদিমণি, একটু এই পুলিশ পুলিশ খেলা করছি। সরে যান দিদিমণি, ফরওয়ার্ড মার্চ। এই বয়সে কেউ পুলিশ পুলিশ খেলা করে নাকি? আরে দিদিমণি, এই বয়সে একটু খেলাধুলা না করলে মনটা প্রফুল্ল থাকে না। তোমাকে যে আমি এতক্ষণ ধরে ঘর পরিষ্কার করার কথা বললাম। এক্ষুনি করে দিচ্ছি। ঠিক আছে, করো, আমি এখন আসছি ভেতর থেকে। Good morning, sir. Morning. What can I do for you, sir? What is your name? My name is Jogai. Huh? Have you heard of Jogai and Madhai? No. They are great followers of Lord Sri Chaitanya. And I am the old Jogai, brought back to life again. I have not seen you here before. Hey, it's your bad luck. I have been appointed recently. What is your job here? What not? Everything. মানে ওই বাংলায় যাকে বলে চাকু। No, Mr. Chakur. Would you call please Miss Soyra here? Oh, sure. But what should I tell her? Tell her Mr. Jura has come to take delivery of these goods. Don't speak so loudly. There are so many spices in this world. You just wait.
I will send her to you very soon. You just wait. गुड मॉर्निंग मिश्रा, गुड मॉर्निंग मिस्टर जुरक। हमारा माल सब रेडी हो गया। সরি মিস্টার জুরক, মাল খুব কম পেয়েছি। What I gave you money in advance. কি করব বলুন, কদিন ধরে বেরিয়ে হাত সাফাই করতে পারছি না, ওই এজেন্টের উপরেই ভরসা করতে হচ্ছে। बहुत मुश्किल की बात है, कीमती माल हम ले लेंगे। तुम्हारा मैन विल गो टू मुंबई, उसके साथ माल नहीं भेजेगा तो पार्टी गुस्सा हो जाएगा। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে একবার আসুন, দেখি আজ রাত্রির মধ্যে কিছু মাল সাপ্লাই করতে পারি। All right, I will come tomorrow morning. आप ज्यादा माल का ट्राई कीजिए। জগাই জগাই জগাই, ওরম ভাবে চেয়ে আছেন কেন দিদিমণি আমার দিকে? আমার কি কিছু ভুল হয়ে গেছে? আমার ভয় লাগছে দিদিমণি। আমি চাই না। দিদিমণি, আমার কি ভুল হয়ে গেছে? কিছু অন্যায় হয়ে গেছে দিদিমণি। কি অন্যায় হয়ে গেছে? সেটাই তো বুঝতে পারছি না। তুমি কে? তুমি কে? ঠিক করে বলো তুমি কে? কেন? জগাই, আপনার চাকর জগাই। চুপ করো চুপ করো, তুমি জগাই, তুমি জগাই, আবার ফের মিথ্যে কথা বলো। তুমি কি লেখাপড়া জানো? লেখাপড়া? আরে লেখাপড়া জানলে কি এখানে চাকরের কাজ করতে আসতাম নাকি? তুমি ফের মিথ্যে কথা বলবে না বলে দিচ্ছি। তুমি জুরাক সাহেবের সঙ্গে ইংরেজিতে কথা বলছিলে না? ও, জুরাক সাহেব আপনাকে যাওয়ার সময় বলে গেছেন বুঝি? আসলে আমি ওই তিনটে ইংরাজি জানি, ইয়েস, নো, ভেরি গুড। ফের মিথ্যে কথা বলো। হ্যাঁ, কি ফের তুমি মিথ্যে কথা বলার চেষ্টা করছো? আমি পেছন থেকে দাঁড়িয়ে তোমাদের সমস্ত কথা শুনেছি। শুনেছেন? আসলে আসলে কি জানেন, আমি এক বড়লোক ভদ্রলোকের বাড়িতে কিছুদিন কাজ করেছি। আবার ফের মিথ্যে কথা বলো। ওরে মাদাই, মাদাই রে। মাদাই কি করবে শুনি? হ্যাঁ, মাদাই মাদাই। শোনো, আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি ঠিক ঠিক উত্তর দাও বলে দিচ্ছি। হ্যাঁ দিদিমণি, আমি লেখাপড়া জানি। কত দূর জানো? আগে বিয়ে অনার্স। হ্যাঁ, এতদূর লেখাপড়া শিখে তুমি চাকরের কাজ করতে এসেছো? কি করব, চাকরি পাইনি তাই এই না খেয়ে তো আর মরতে পারি না। তুমি আমাকে আর দিদিমণি বলে ডাকবে না, বুঝেছো? বলবো না? না। তাহলে আপনাকে কি বলে ডাকবো দিদিমণি? আমার দিদিমণি মিস রায় অথবা সোনালী দেবী বলে ডাকবে। পারবো না দিদিমণি, পারবো না। আমি মরে গেলেও ও কথা বলতে পারবো না। আমার দিদিমণি, পারতেই হবে তোমাকে। আমি যদি আগে থেকে জানতাম তুমি এত দূর পর্যন্ত লেখাপড়া জানো, তাহলে কি আমি তোমাকে দিয়ে চাকরের কাজ করাতে পারতাম? এই জগাই, হ্যাঁ দিদিমণি। জগাই, এ বাবুরে তেল মাখাইয়া হইয়া গেছে, যা বাবুরে স্নান করিয়া লইয়া আয়। না, এখন থেকে ওনাকে আর জগাই বলে ডাকবে না। ও আজ থেকে এই বাড়ির চাকর নয়, উনি হলেন জগাই বাবু। 5 মিনিটের মধ্যে চাকর থেকে বাবু হইয়া গেল। সেটা তোমার জানা দরকার নেই। বাড়ির সব কাজ এখন তোমাকেই করতে হবে, বুঝেছো? সব কাজ? হ্যাঁ, সব কাজ। খাইছে রে, খাইছে। জগাই বাবু, আপনি একটু বসুন, আমি ভেতর থেকে জামা কাপড় নিয়ে আসি আপনার এই ড্রেস বদলানোর জন্য। হ্যাঁ, আমার মাথাটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে আর বলবেন না, ওই সোনালী দেবীর বাড়িতে একজন ছুট বুট পড়া লোক এসেছিল, আর তার সাথে আমি ইংরেজিতে দু একটা কথা বলেছি, আর সোনালী দেবী পিছন থেকে সব শুনে ফেলেছে, আর তারপরেই আমার এই অবস্থা। অবস্থা তো ভালোই করেছেন, তা এরপর কি হবে? কি হবে বোঝা যাচ্ছে না।
তবে আমিও একটা বুদ্ধিমানের মতো প্যাচ কষে দিয়েছি। আরে আপনি তো ইংরেজি বলে খালাস হয়ে গেলেন, এবার আমার দিকে হালুয়া টাইট হয়ে যাবে। সে তো অবশ্য ঠিক। বাবু কিছু বলবেন বাবু? জগাই বাবু, হ্যাঁ বাবু। আপনার কথা শুনে আমার খুব আনন্দই হলো। আমাকে আর বাবু বলবেন না, আমি তো আপনার ছেলের মতো। তা ঠিক, তুমি বরঞ্চ ভেতরে যাও। হ্যাঁ সোনালী আলমারি থেকে আমার চোস্তা পাঞ্জাবি বার করে দিচ্ছে, ঠিক আছে। সেগুলো পরে তুমি ওই তোমার একটু চেহারার আগে পাল্টে নাও দেখি। ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে। ওরে মাদায়, তুই শুনেছিস? শুনছি বাবু শুনছি, সবই কপাল, এ সব পুরা কপাল। এতদিন দুজনে এক লগে পয়সা গাদা গাদা বাসন মাজছি, কাপড় কাচ্ছি, ঘর দর সব সাফ করছি। এখন ও বেটা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলিয়া খাইবে, আর আমি সবই পোড়া কপাল বাবু, সবই পোড়া কপাল। শোন, জগাইকা জগা বলবি না, বলবি জগাই বাবু। আর ওকে একটু ভালো করে যত্ন করবি। বেচারা এত লেখাপড়া শিখে পেটের দায়ে চাকরে কাজ করতে এসেছিল। পারুম না বাবু, আমি পারুম না। কেন পারবি না? আরে তোর তো খুশি হওয়া উচিত। তোর সহকর্মী একটা প্রমোশন হলো, একটা উপযুক্ত জায়গায় স্থান পেল। আরে আমি তো বেটা সেই অনুপযুক্ত জায়গাতেই বসে রইলাম। এই তুইও ভালো করে কাজকর্ম কর। এই সামনে মাস থেকে তোর আমি 100 টাকা মাইনে বাড়িয়ে দেবো। ওই 7-8 টাকা আমার লাগবে না, আপনারা জগাই বাবু কি দেবেন? মাধাই, মাধাই, হ্যাঁ বলুন দিদি বলি। এই নাও, ওই দোকান থেকে 100 টাকার মিষ্টি নেবে। কি আর কবু দিদিমণি, আমার মুখ যে বন্ধ, নাহলে এই হাটে আমি হাড়ি ভাইঙ্গা দিতাম। শোনালে, আমি একটা কথা ভাবছিলাম। আচ্ছা, এই জগাইকে যদি আমাদের ব্যবসার কাজে লাগিয়ে দিলে কেমন হয় বলতো? আমিও তো সেই কথাই ভাবছিলাম বাবা, কিন্তু আমাদের এই চোরা কারবারের কথা শুনলে সে কি রাজি হবে? বলে দেখ না, এতদিন তো অভাবে পেটটা শুকিয়েছিল। বেশি টাকার মাইনে দিলে হয়তো রাজিও হতে পারে। আচ্ছা ঠিক আছে, বলবো বলবো। বাবা বাবা বাবা, খুব খুব চমৎকার দেখাচ্ছে তোমাকে। আমার যে খুব অস্বস্তি হচ্ছে। যার যা পোশাক তাকে না পরলে কি মানায়? আমার খুব অস্বস্তি হচ্ছে বাবু, সত্যি বলছি এই দেখো। আমার খুব অস্বস্তি হচ্ছে। আবার ফের তুমি আমাকে বাবু বলছো? ভুল হয়ে গেছে বাবু। এই অভ্যেসটা যেতে তোমার বেশ সময় লাগবে দেখছি। আচ্ছা, তোমরা দুজনে বসো, আমি একটু ভেতরে যাই। ঠিক ঠিক আছে বাবু, ঠিক আছে। জগাই বাবু, আপনার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। বলুন দিদি। আচ্ছা ঠিক আছে, এখানে বসুন। মা, মিষ্টি নিয়ে চলে এসেছো? আনতে আচ্ছা, দিদিমণি। খুব ভালো করেছো। যাও ভেতরে গিয়ে ওই মিষ্টিগুলো একটা প্লেটের করে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো। কে খাইবে? সেটা তোমার জানা দরকার কি? যাও যাও, ভেতরে যাও, গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসো। জগাই বাবু, জগাই বাবু, আপনাকে না খুব খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা জগাই বাবু, আপনার বাড়িতে কে কে আছে? মা, বাবা। আপনার এই সামান্য রোজগারে তাহলে সংসার চলে কি করে? চলে না, একদম চলে না। একবেলা ভাত খায়, একবেলা জল খায়, একবেলা হাওয়া খায়, আর একবেলা খাবি খায়। না না, আজ থেকে আর ওইভাবে চলতে হবে না। সুদিন আপনাকে ফিরিয়ে আনতেই হবে। কি করে আসবে সুদিন? দুঃখে যাদের জীবন গড়া, তাদের কি কোনোদিন সুদিন আসে? আমি আপনাকে সাহায্য করব। আপনি তো নিজের চোখেই দেখেছেন, ব্যবসার কাজে আমি একা সামলাতে পারি না। আপনাকে যদি ব্যবসার কাজে পাই তাহলে আমার অনেক উপকার হবে।
ঠিক আছে দিদিমণি, যা বলবেন তাই হবে। মিষ্টি আনাচ্ছি দিদিমণি। এনেছো? হ্যাঁ। খুব ভালো করেছো। মিষ্টি রানী। হ্যাঁ, দাও। জগাই বাবু, জগাই বাবু, আপনি এখানে বসুন। জগাই বাবু, নিন এবার মিষ্টিটা খান। আমি খেতে পারবো না, আমার জন্য কোনো চাকর চাকর বলে মনে হচ্ছে। আবার ফের বলেছি না ওইসব কথা আর মনে করবে না। নিন নিন, লজ্জা করবেন না, নিন। আপনি হাঁ করুন, না খেলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। নিন, হ্যাঁ, হাঁ করুন। তারপর তারপর কি হলো? নবীন কুমারের ইন্টারভিউ নিলাম স্যার। ব্যাস, ইন্টারভিউ নিলেন, তারপর কালো টাকার কোনো সন্ধান করতে পারলাম না। আচ্ছা, সন্ধান করতে পারলেন না, তারপর ব্যর্থভাবে ফিরে এলাম স্যার। এই খুব ভালো কাজ করেছে। এই আপনার মতো যদি সুদক্ষ দু চারজন অফিসার থাকে, আমাকে তো দুদিনে ডিপার্টমেন্ট তুলে দিতে হবে। আচ্ছা, এই আমাদের এই সুভাষ বাবুর কি খবর? হ্যাঁ, ওনারও তো কোনো খবর পাচ্ছি না। বাড়িতে গিয়েছিলাম, শুনলাম সেখানেও ফেরেননি। নিশ্চয়ই ধরা পড়েছে। এই স্যার, এখন আমি কি করব? আপনি হ্যাঁ নাচুন, আপনি এই এই দিত্তাঙ্গ দিত্তাঙ্গ বলে নাচুন, আরে চেঁচিয়ে চেঁচিয়ে বলুন, সিআইডি টার্নস টু এ ডিপার্টমেন্ট অফ ইডিয়টস। এসপি যদি কেস রিপোর্ট জানতে চায়, আমি কি উত্তর দেবো ভেবে দেখেছেন? আমার তো প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যেতে হবে মশাই। ফোন করলো। হ্যালো, হু আর স্পিকিং? স্যার, এই স্যার, নমস্কার স্যার, আমি ডিএসপি কথা বলছি। স্যার, কেস রিপোর্ট স্যার খুব ভালো, সবকটা এফিসিয়েন্ট অফিসার খুব দায়িত্বের সঙ্গেই কাজ করছে। কি বললেন স্যার? প্রমাণ? প্রমাণ তো স্যার আমার হাতের মুঠোর মধ্যে। অল্প কিছুদিনের মধ্যে আমি সবাইকে স্যার অ্যারেস্ট করব। আমি ইশারা করলেই আপনি জুতো দিয়ে অ্যাটেনশন আওয়াজ করবেন। আমি তো আর জুতো পরে আসিনি। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, যা বলবেন স্যার তাই হবে। নমস্কার স্যার, নমস্কার। এটা কি হলো? আপনাকে আমি জুতো দিয়ে অ্যাটেনশন আওয়াজ করতে বলেছি, টেবিল চাপড়াতে বলিনি। কি করব বলুন স্যার, আমিও তো স্যান্ডেল পরেই এসেছি। স্যার বলছি, নবীন কুমারের কেসে আমার নেক্সট অ্যাকশন কি হবে? ওয়াচ করুন, ওয়াচ করুন। সত্যি সত্যি সুভাষবাবু ধরা পড়লো কিনা দেখুন। আজ যদি রেখে সত্যি ধরা পড়ে গেছেন, থানা থেকে ফোর্স নিয়ে গিয়ে রেস্কিউ করে আনবে, তারপর সোজা আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। বদলে তাকে আমি হাজতে ঢুকিয়ে দেবো। ঠিক আছে স্যার। এখনো বাড়ি ফিরলো না, ছেলেটার খোঁজ নিতে হবে না? কে খোঁজ নেবে? কেন তুমি খোঁজ নেবে? অমানুষ ছেলেকে খোঁজার জন্য এই ডিপার্টমেন্ট খোঁজা হয় না। কি কি বললে? আমার এরকম সোনার টুকরো ছেলেকে তুমি অমানুষ বললে? বলি আমার ছেলে যদি অমানুষ হবে, তাহলে মানুষ কোন বেটা? এখন আমার মাথা গরম আছে, কাজ করছি, চলে যাও। ওইরকম কাজের নিকুচি করেছে, ছেলে বাড়ি ফিরলো না, এরকম কচুপড়া চাকরি করে কি হবে? খবরদার বলছে, একজন গেজেটেড পুলিশ অফিসারের চাকরিকে তুমি কচু পড়ে একদম বলবে না। হাজারবার বলবো, তুমি কি করবে আমার? তুমি আরেকবার বলে দেখো। কচুপড়া কচুপড়া কচুপড়া। আমি কিন্তু পরে একটা সাংবাদিক অ্যাকশন নিয়ে বলছে। ওরা টিম করবে। স্যার, এবার তাহলে আমি আসি। কে কোথায়? আগে একটা কেসের ব্যাপারে। কোনো কেস নয়, আগে আমার ছেলেকে খুঁজে বার করা চাই। আমার অফিসারকে তুমি এভাবে অর্ডার করতে পারো না, করো না। খবরদার, এক পা বাড়ালে আমি একেবারে ঠেলে দেবো, কথা বলে দেবো একেবারে। সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি তোমাকে অ্যারেস্ট করবো বলছি। করো, অ্যারেস্ট করো, দেখি করো, দেখি তোমার কত ক্ষমতা। বলে ইঁদুরের মতো লোকগুলো ঠিক আছে। শেষ
কপিল দেও, মাইজি ভেতরে যাও। अरे जी माई जी কপিল দাও, अरे हुजूर हैंड कब लगा? किसको हुजूर किसको मिसको नहीं जानता, जिसको सरकारी काज में बाधा देगा उसको हैंड कब लगाओ। ए, कपिल देव का কথা दोबार बोलना पड़ता है, बोलने दो। अरे जी माई जी কেন করলে না রে, করলে না? শোনো, আমি তোমাকে শেষ কথা বলে রাখছি, শোনো, আমার ছেলেকে খোঁজা চাই, চাই। স্যার এবার তাহলে আমি আসি। আপনার কোনো বুদ্ধি নেই, একেবারে নির্বোধ। কেন স্যার? স্বামী স্ত্রী রোমান্টিক আলোচনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? কি রোমান্টিক? সব এখানে দিবেন। আমি কেস রিপোর্ট জমা দিতে এসেছি স্যার। বলুন বলুন বলে ফেলুন। আমার অ্যাকশনে একটু ভুল হয়ে গেছে স্যার। সোনালী রায়ের বাড়িতে একজন ছুট বুট করা লোক এসেছিল, আর তার সাথে আমি ইংরেজিতে দু একটা কথা বলেছি। আর সোনালী দেবী পিছন থেকে সব শুনে আমাকে সন্দেহ করতে শুরু করেছে যে আমি লেখাপড়া জানি, আর আর আমাকে স্যার সন্দেহ করছে খুব। স্টুপিড ইডিয়েট ননসেন্স, গেট আউট গেট আউট। আমি আপনাকে পুলিশ সাসপেন্ড করব। জব্বর সাহেব, আমার কেস রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি স্যার। পরের ঘটনায় আমি সোনালী দেবীকে বলেছি অনেক চেষ্টা করেও কোনো চাকরি পাইনি, তাই এই চাকরের কাজ করতে এসেছি। আর সোনালী রায় আমাকে শিক্ষিত লোকের মর্যাদা দিয়ে আমার সাথে সুন্দর ব্যবহার করতে শুরু করেছে এবং আমার সাথে আরো ঘনিষ্ঠ হতে শুরু করেছে স্যার। বেশ তাহলে ফেভারেবল মনে হচ্ছে, কি বলেন? খুব ফেভারেবল স্যার, আচ্ছা খুব ফেভারেবল। আচ্ছা, আমাদের এই বিমানবাবুর খবর কি? উনি স্যার এখনো চাকরের বেশেই ওই বাড়িতে আছেন। হ্যাঁ, তাকে চাকরেই থাকতে বলবেন। স্যার আমার এই নেক্সট অ্যাকশনটা এবার কি হবে? আপনার নেক্সট অ্যাকশন এই সোনালী দেবীকে আরো ঘনিষ্ঠ করে তুলুন, মানে তার সঙ্গে একটু প্রেম করা শুরু করুন। প্রেম? প্রেম কি করে করতে হয় সে তো জানি না স্যার। সারা জীবন আইবুড়া কার্তিক হয়ে সেজে রইলেন, এখনো প্রেম কিভাবে করতে হয় জানলেন না? এই প্রেম মানে কতগুলো বাধা ছক ফলো করে যাও। তাকে বলবে তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি, তুমি আমার, আমি তোমার। এই দিনের মধ্যে 12-10 কতগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলবেন, তবে বলবেন তোমার সৌন্দর্য আমাকে পাগল করেছে। দেখ আমার কাছে একটা বই আছে, বইটাতে ভালোবাসা থেকে শুরু করে একেবারে বিয়ে পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে। বইটা আমি অফিসের ভেতর থেকে আনছি। ঠিক আছে। কপিল দা, কপিল দা, শুন, এই অফিসের ভেতর থেকে কুমারীর মন বইটা এনে তো। समझा नहीं हुजूर। कुमारीर मन, जिस लड़की का शादी नहीं हुआ उसका दिल। उस लड़की को दिल कहाँ से ले आएगा हुजूर? हमारा मुंडू से ले आएगा। सारा जीवन पश्चिम बंग থেকে গেলে এখন বাংলা ভাষা ভালো করে বুঝলে না? যা কুমারীর মন বইটা নিয়ে সমাজীকে গিয়ে বলে যা। हुजूर अभी समझा, लीजिए। চারটে সব আপনি আপনি কোন এখানে এসেছেন? এই আমার একটা কমপ্লেন আছে। কোনো কমপ্লেন শুনতে চাই না। আপনারা দুজন মিলে এখানে এসেছেন, এই সময় যদি আসেন পালায়। আমি আর চাকরের কাজ করতে পারছি না স্যার। আলোবাদ করতে হবে। চাকর কেন? তার ফলে মেথরেরও কাজ আপনাকে করতে হবে। এই দুজনের মধ্যে একজন চাকর হয়ে থাকবে আর একজন রাজার হালে থাকবে, এইটাই আমার আপত্তি। বেশ করবে থাকবে। দিস ইজ মাই অনার। চাকর কেন? সব কিছু আপনাকে করতে হবে। এটা কি ঠিক বিচার হলো স্যার? ডোন্ট আর্গো, ডোন্ট আর্গো। আসামি যদি এই সময় পালায় না, আপনাকে আমি হাজতে ঢুকিয়ে দেবো। চল চল। এই বয়সে কুমারীর মন দিয়ে কি হবে? তোমার মনে এত তাই তো বলি। এই মনটা তোমার উড়ুড়ু কেন? তুমি উল্টো বুঝছো কেন বলো দেখিনি? আমি বেঁচে থাকতে কুমারী এত সাহস তোমার? আরে কি আশ্চর্য, তুমি উল্টো বুঝছো কেন?
ছেলেটার উপর কোনো টান নেই, আমার বুঝতে বাকি নেই। আরে তুমি তো কথাটা শুনছই না। শোনার আর কোনো দরকার নেই। মানে কপিল দে, এই মাইজি ওরে আজ বটে না, আমি কি পারবো স্যার? আপনাকে হবে, আদারওয়াইজ আই উইল বি নো মোর ইন দিস ওয়ার্ল্ড। আজকে এই লিজিয়ে মাইজি তুমি যাও, ওরে মার দাও, মার দাও, মার দাও। নাই দিনে তো আমারও জান চলে যায়। আজকে তোমার সব শোনাবো। আরে শুনো বাবু, আরে বাবুরে বাবু, কি বলবো রানী স্যার? আমার কেন আনেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠারে চিনতেছেন। এই বয়সে একদম মিথ্যে কথা বললে একদম শোনো শোনো, তুমি ভুল বুঝছো, তুমি সব ভুল বুঝছো, আমার কোনো ব্যাপারই নেই। ব্যাপার নেই, তুমি কার ব্যাপার? মানে ধরা পড়ে গিয়ে মিথ্যে কথা। এই সোমনাথ বাবুর ব্যাপার। আরে বলুন না বোঝাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্ডারের সিন দেখছেন, বলুন। আমার ব্যাপার, আমার ব্যাপার ম্যাডাম, আমার ব্যাপার, সব আমার ব্যাপার। স্যার একদম সৎ চরিত্রবান, স্যারের কোনো দোষ নেই, সব আমার ব্যাপার। আসলে মিথ্যে কথা বললে না, এইবার মিথ্যে কথা বললে একেবারে আমি প্রচুর মিথ্যে নয়, মিথ্যে নয়, আমি বলছি আপনাকে, আসলে আসলে ওই প্রেমের ব্যাপারে আমি একেবারে অনভিজ্ঞ, তাই স্যার আমাকে একটু ওই প্রেম কি করে করতে হয় সেটা জানিয়ে দিচ্ছি। ও, তাই বলুন। আমি ভাবছি ওই কোথায় ভেতরে ভেতরে এইসব করছে। আসলে আপনার স্যার আপনাকে কি উপদেশ দেবে? মানে বিয়ের আগে আপনার মতনই একটা ভ্যাবনা ছিল একেবারে। যতবার আমার সঙ্গে দেখা করতে আসতো, ততবার বাবার কাছে ধরা পড়ে যেত। কি গো? মানে আমার নেই। তারপরে আমি কত মিথ্যে কথা বলি, বাবার হাত থেকে বাঁচাতাম। কি গো? মনে আছে আকাশ, নদী, জল, আরো কত কি গো মনে আছে আমার। ওইসব ভাবতে কি আর চলে? মানে ছেলে এখন বড় হয়ে গেছে, সে তো বটে। ওইসব ভাবতে এখন সোমনাথ বাবু। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি কুমারীর মন পাঠিয়ে দিচ্ছি। কপিল দেও, আরে বাপ রে বাপ, কপিল দেও, মাইজি ভেতর में आओ, কুমারীর মন দেখো। आपसे डर लगता है। কোনো ডর নেই, চলে গেছে, চোখটা এবার খোলো বাবা, সব চলে গেছে, খোলো খোলো। বাবু